এই ছবি গড়িয়াহাটে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মানববন্ধন গড়িয়াহাটে। বিচারের দাবিতে গর্জে উঠল রাজপথ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব শিল্পীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক মোমবাতি জ্বালিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেমন সামিল হয়েছেন, তেমনি বিচারের দাবিতেও সরব হয়েছেন। আমি পুরো ব্যাপারটা একটা তদন্তের মধ্যে আছি এবং আমার মনে হয় ভারতবর্ষে সবচেয়ে ভালো এজেন্সি তারা এটা তদন্ত করছে, সিবিআই। এবং আমার মনে হয় কি যে কোনো তদন্তকে একটু সময় দেওয়া উচিত। এটা দুঃখজনক, কলকাতা পুলিশ মাত্র 2 দিন বা 3 দিন পেয়েছিল এবং একটা তদন্ত যতক্ষণ না আমার মনে হয় কি যেই টাইমটা সিবিআই চাইছে সেটা যত দেওয়া উচিত। এবং আমার মনে হয় সিবিআই যেই কথাগুলো বলবে সেটাকে আমাদেরকে বিশ্বাস করা উচিত। অফকোর্স পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আরজিকরে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায় এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার জন্য তারা যেন যাবজ্জীবন মানে লাইফ ইমপ্রিজনমেন্ট যেন পায়। এবং আমার আরেকটা কথা, এই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি শুধু কি আরজিকর 14 দিনে 1400-র বেশি রেপ হয়ে গেল। মানুষের মধ্যে ভয় নেই, এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে, আমরা কিছুই করতে পারছি না। আমার মনে হয় কি ইটস আ হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। মানুষের মধ্যে ভয় নেই। আজকে সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্টের হয়ে লড়াই করতে হবে। আজকে স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন, এই আন্দোলনে একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে যে যেই রেপ করবে সে বাংলায় হোক বা বাংলার বাইরে হোক তার একটাই সজা হওয়া উচিত, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট। একটাই কি চাই আমরা, যাতে সবাই প্রত্যেকে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে মেয়েদের ডেফিনেটলি আমি বলবো আজকে 2024-এ দাঁড়িয়ে এটা আমাদের চাওয়ার কথা নয় যে আমরা সিকিউরিটি চাইছি আমাদের কর্মস্থানে, তাই না? কেন সেটা পাবো না? আমাদের বাসস্থানে থাকতে হবে, রাস্তাঘাটে থাকতে হবে। উই শুড অল ফিল সিকিউর। যে কেন আমরা আমার নিজের জায়গায় আমি নিজের রাস্তায় হাঁটতে পারবো না? আমার বাড়ির সামনে রাস্তায় হাঁটতে গেলে আমাকে ভাবতে হবে, সেটা তো হতে পারে না। একটা ঘটনা ঘটা মানে সেখানেই কিন্তু আমার মনে হয় সেখানেই অবিচারটা হয়ে গেছে। তো সেই অবিচারের যে অবিচারটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার মধ্যে দিয়ে সেইটার যে গাফিলতির জন্যে ঘটনাটা ঘটতে পেরেছে সেই গাফিলতির বিচারটাই কিন্তু দরকার। সেই গাফিলতির জন্যে কিন্তু সেই সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু প্রশাসনকে নিতে হবে যে হ্যাঁ গাফিলতি আছে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে।